গুড মর্নিং, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে বাইরের ওয়েদার, আর একটা ঘুঘু পাখি ওই রেলিং দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো, তো খুব সুন্দর লাগছিল। তো ও ছাদের থেকে ওই রেলিং থেকে নিচে নেমে গেছে পাখিটা। তো আজকে তো রোদ্দুর উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর আছে, ঠান্ডা একটু আছে, তো এখন একটু কম আছে ঠান্ডা। আর এখন বাজে 9:30। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এই যে আমার বিছনা গুছানো হয়ে গেছে, আর আজ তো অনেক কাজ আছে বাড়িতে, কেন আজ পূর্ণিমা। এই যে আমি কেয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে আমি সারাদিন কি কাজ করি বাড়ি দিয়ে এসেছি, ব্যাগ ট্যাগ সব বাইরে আছে। আর কালকে আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে, যে আমি এই আলমারির চাবিটা নিয়ে বাইরে বেরিয়েছি, আর মেন গেটের চাবি ঘরের ভিতরে ছিল। আমার মায়ের বাড়িতে একটা উপরে আবার চাবি ছিল, সেই চাবিটা নিয়ে এসে আবার খুলতে তারপরে আমি ভিতরে ঢুকেছি। দাদাদের কাছে চাবি ছিল, উপর থেকে চাবি নিয়ে আসার পরে আমি আবার ভিতরে আসতে পেরেছি। নাহলে কালকের রাত 9:30 10টা পর্যন্ত আমি বাইরে ছিলাম। বৌদিরা বাইরে বেরিয়েছিল, ওরাও বাড়িতে ছিল না, বাইরে বেরিয়েছিল, উপরে কেউ ছিল না। তার জন্য আমি বাইরে বসেছিলাম কালকের অনেক রাত পর্যন্ত, প্রায় 11টার পরে আমি ঘরে ঢুকেছি। ততক্ষণ আমার ওখানে বসে থাকতে হয়েছে। তো চলো আজকের অনেক কাজ আছে আমার ঘরে, তো সেইগুলো আজকে করব। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। চলো আজকে কাজগুলো সব শেয়ার করি। ফার্স্ট ঝাড়ু দেবো। যে বিস্কিট ছিল না, বিস্কিট নিয়ে এসেছি, আর এই যে বিস্কিটের কাগজটা এটা ডাস্টবিনে ফেলবো। আর দুটো কৌটোয় ভরে নিয়েছি, কেন কৌটোগুলো ছোট ছোট, তো একটাতে হয় না, দুটো কৌটো করতে হয়। আজকে ময়লা বের করতে পারিনি, কেন অনেক রাতে শুয়েছি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো ফার্স্ট আমি করব এই যে বাসনগুলো তুলতে হবে, আর এই চা করেছি, আর এই যে কিছু বাসন আছে এগুলো ধুয়ে নেব ফার্স্ট, তারপরে এই স্ল্যাবগুলো সব পরিষ্কার করব। কেন কালকের আমি রাতে এসে রান্না করিনি, আর ভাতও ছিল, ভাতও গরম করে খাইনি, আমি বাইরের থেকে রুটি তড়কা নিয়ে এসে খেয়েছি। আর এখানটায় আছে মিষ্টি, এই যে মিষ্টি আছে, তো মিষ্টিগুলো আমি ফ্রিজে ঢোকাবো। আর চলো তাহলে পরিষ্কার করতে থাকি। আমার চা খাওয়া হয়ে গেছে। ফার্স্ট উঠে আমি ব্রাশ করে মুখ ধুয়ে আগে চা খেয়েছি, খেয়ে তারপরে উপর থেকে ঘুরে এসে তারপরে ঘরের কাজগুলো করছি। তা একটু পরে যাব আবার একটু বাজারে। আজকের আছে বুদ্ধ পূর্ণিমা, না বুদ্ধ পূর্ণিমা না, মাঘ মাসের যে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা বলে আজকে। তো ওই মাঘী পূর্ণিমায় কিছু পুজো দেব ঘরে একটু। তো মাঘী পূর্ণিমায় পুজো দেব, এই জন্য একটু বাজারে যাব। কালকে বাড়ি থেকে আসার সময় আমি ফুল নিয়ে এসেছি, মালা নিয়ে এসেছি। আজকে ঠাকুরকে সুন্দর করে পুজো দেবো। এই দেখো, এই আবার 3খানা মিষ্টি। আমি তো একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই বাড়িতে গেলেই আমার মা স্টেশনে তুলতে আসে আমাকে, আর তখন আমাকে মিষ্টি কিনে দেবে, বলবে তুই ফ্রিজে রেখে রেখে খাবি। তো এত বড় বড় মিষ্টি আমি খেতে পারি? 4টে দিয়েছিল, একটা খেয়েছি। এটা 1 সপ্তাহ আগে বাড়ি গেছিলাম, তখন কিনে দিয়েছিল। আবার কালকে দিয়েছে 4খানা কিনে, তার মধ্যে কালকে এসে আমি একটা খেয়েছি, এখনও 3টে রয়ে গেছে, আবার এই 3টে। তো এটা বাইরে রেখে দেবো, এটা আজকে দুপুরে আমি খাওয়ার পরে খাবো। তো আগে চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই।
ভালো করে মুছে নেবো, নাহলে খুব ধুলো পড়ে এখানটায়, রাস্তার ধারে তো। রান্নাঘরের জানলা তো এমনি সবসময় খোলা থাকে, তো এই জন্য ধুলোটা খুব পড়ে। প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হয়, সুন্দর করে, নাহলে হয় না, অনেকটাই নোংরা পড়ে। আজকে তো রান্না করার কিছুই নেই ঘরে, শুধু একটু ফুলকপি আছে আর মাছ আছে, নোনা মাছ। নোনা মাছ আজকে আর বার করবো না ফ্রিজ থেকে, মাছটা 2-3 দিন বেশি হয়ে গেছে আনা আছে, খাওয়াই হচ্ছে না, রান্না হচ্ছে না, খাওয়া হচ্ছে না। এমনি 2 দিন আমি কোনো রান্নাই করছি না, 2 দিন আগে একটু বেশি করে রান্না করে দিয়েছিলাম। একা তো ডেলি রান্না করতে ভালো লাগে না, তাই একটু বেশি করে রান্না করে নিই, আর সেটাকে গরম করে ভাতটা ডেলি করি। ভাতটা রাখি না ফ্রিজে, কিন্তু কালকে বাড়ি গেছিলাম, ওই জন্য একটু বেশি হয়ে গেছিলো ভাতটা, তো রয়ে গেছে। ওই ভাতটা আজকে ভালো করে জল দিয়ে ফুটাবো, ভাত তো ফেলা যাবে না, অনেকটা ভাত, ওটাকে ফুটাবো, ফুটিয়ে তারপরে খাবো। ওটা পুরো ভাতের মতনই হয়ে যায়, অসুবিধা হয় না, একদম পুরো ভাতের মতো ঝরঝরে হয়ে যায়। তো আবার বাজারে যেতে হবে, পরে জামা কাপড় অনেক হয়ে গেছে কাচার জন্য। খাটটাকে যতবার পরিষ্কার করি ততবার হয়ে যায় অনেক জামা কাপড়, আর আমি তো বাইরে বেরোলেই সেই জামা কাপড় আর পরি না, ধোবো তারপরে ইউজ করি। মানে একবার পরে বেরোলে সেটাকে আবার ধুয়ে তারপরে আবার পরবো, এরকমই করি আমি। এক জামায় একবার পরে যে আরেকবার পরবো সেটা যেন হয় না। তো কালকে বিছনার চাদরও চেঞ্জ করেছি, সেই চাদর রয়ে গেছে। তারপরে অনেক জামা কাপড় রয়ে গেছে, সেগুলো সব ধোবো। চলো, এই যে আমার রান্নাঘর পরিষ্কার সাফ হয়ে গেছে। পরে ময়লার বালতিটা আমি যখন বাজারে যাব তখন এই ময়লার বালতিটা নিচে বসিয়ে দিয়ে আসবো। তোমাদেরকে দেখাই, এই দেখো আমার কত জামা কাপড়, আর এর ভিতরে আছে 2টো নাইটি। এই যে এই দেখো নাইটি, তো এইগুলো সব এখন আমার কাচতে হবে। তো এগুলোতে একবারে কাচা যাবে না, তো এগুলো 2বার ধরে কাচবো। কেন আমার এখানে মেলার জায়গাটা, রেলিংটা অনেক ছোট্ট, বেশি বড় না, ছোট রেলিং। তো ওই জন্য এই যে রেলিংটা, ওই যে মানে টাওয়াল মেলেছি, তো এই ছোটো বলে ওই জন্য এখানটায় আমাকে 2বার করে কাচতে হবে। তো ওই জন্য একবার ভিজিয়ে কেচে নেবো। আর সার্ফও নেই, যাবো সার্ফ আনতে। এই যে এখানে আবার কিছুটা জামা কাপড় রয়ে গেছে, তো সেইগুলো সব যাবো করতে। তো চলো গিজারটা চালু করে দিই, গরম জল দিয়ে করব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আমার ঠাকুরকে তোমরা একটু দর্শন করে নাও। হ্যাঁ, এই যে লক্ষ্মী গণেশ আর এই যে মা তারা। তো চলো টাটা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।